কি বকছো? কাকে কি বলছো? বিড়বিড় বহুদিন পর পান্তা পেয়েছি সকালবেলা। দেখেছেন তো কি বুদ্ধি, ওই দেখো কি অবস্থা, মৌরলা মাছ ধরতে নেমেছে, দেখুন কি অবস্থা। কথা বলার সময় নেই। আজকে কিন্তু পরি দুধ আনতে যায়নি, আজকে অন্য এক জায়গায় যাচ্ছে টিফিন নিয়ে। নমস্কার, শুভ সকাল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ব্লগগুলো এত ভালো লাগার জন্য, আমাদেরকে এত ভালোবাসার জন্য। তো আজকে সকাল সকাল বেরিয়েছি, পরির স্কুলে যাব। পরির আজকে ওজন করা হবে আর সাথে খিচুড়িও দেবে, ওই করে টিফিনটা ছাড়ে নিয়ে দেখুন টিফিন নিয়ে বেরিয়েছে। আপনারা সারাদিনের ব্লগটা দেখতে থাকুন। সকাল স্কুল হয়তো এখন। পরি চলো, আর পরীকে কেমন লাগছে জানাবেন। এই যে সকাল থেকে কি দুষ্টুমি করছে, কিছুতেই জামা প্যান্ট পরাতে পারবো না। যেই বলেছি বাইরে চ ঘুরতে নিয়ে যাব, অমনি জামা প্যান্ট পরে নিয়েছে। চলো চলো, ফুল নেবে? ফুল, আচ্ছা ফুল দেবো, এদিকে আছে, এদিকে ফুল আছে। দেখতে দেখতে আমাদের এদিকে পুরো মাঠ কিন্তু একদম ভরে গেল আবার, মানে ধান রোপণ কিন্তু হয়ে গেছে। আর এবছরে এত জলের চাপ, যার জন্য কিন্তু অনেক জমিতে সব নষ্ট হয়ে গেছে। এই যে রোয়া হয়েছিল সব ডুবে গিয়ে সব ব্যানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পরি তুমি কি হেঁটে হেঁটে স্কুল চলে যাবে? টোটো আসছে তো, বৃষ্টি পড়ছে। চলো টোটো উঠে পড়ো, টোটো উঠে পড়ো, টোটো উঠে পড়ো। উঠেক, হেসা বলে উঠেক। যাই, টোটোতে আবার কাবরাঙা কে রেখেছে? কি হলো? কি বকছো? কাকে কি বলছো? আচ্ছা চলো চলো চলো। ও বাবা, পাশে কিরম রাখলো দেখেছেন? এদিকে জমিতে রোয়া হচ্ছিল, মুড়ি বেলা হয়ে গেছে, সব বসে বসে মুড়ি খাচ্ছে। মুড়ি খায়নি গো, হ্যাঁ মুড়ি খাওয়া শুরু হয়ে গেল নাকি? মুড়ি বেলা হয়ে যাচ্ছে নিদে। কত ছাগল, গালু গালু ধরবে, হায় 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 নেমে যাচ্ছে। তাই দেখ, তোর জন্য কি গাড়ি এরকম থেমে থেমে যাবে? আরে পড়ি, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। বাবা টিফিন গাড়ি নিবে, দৌড়, ওই দেখ স্কুলে এখন কেউ আসেনি। চলো তুমি চলো, তুমি বসবে, এসো এখানে বসতে হবে। এই যে চেয়ারে চেয়ারে হাই আসছে, দেখো হায় হায়। চল চল, পালাবে, ওই পালাচ্ছে, ওই পালাচ্ছে। দুটোই ওই তো ওই তো ওই তো এসে পড়েছে, এসে পড়েছে, কত খেলনা দেবে। ওই দেখো কত কি আছে, দেখেছো? হামা কই, হামা করো কই, হামা করো, হামা করোটা কই? খুঁজে বেড়াচ্ছে, দেখতে পেয়েছে কিন্তু বুঝতে পারছি না। হামা করো কই? বসো। অনেক খেলনা, ব্যাগ ভর্তি খেলনা, দেখো ইন্দ্রে কেটে দিচ্ছি। দেখ কত খেলনা দিবে, তুই বস এখানে। এই দেখ কোনটা নিবি, এই দেখ কেটে সব করে দিচ্ছি। এই দেখ, এটাই দেখ পাল্লা। চলো, এবার
কেমন আছো? চলো এবার হ্যাঁ এবার নিয়ে আসবো মাঝে মাঝে। মায়ের তো আদর কিসির হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আদর আদর আদর। চলো ঘর চলো। চলো ঘর কোন দিকে? আমাদের ঘরটা কোন দিকে মা? কোন দিকে যাবে? ওই দিকে। আচ্ছা চলো। দেখ দেখ হাই পাপা এসে গেছে। হাই পাপা এসে গেছে। তোমার মেয়ে স্কুলে হাই দাঁড়া দাঁড়া দাঁড়া। ব্যাগ ব্যাগ ভর্তি খেলা দিয়ে দিয়েছে। হাই হাঁসকে দেখাচ্ছে ওই দেখ। হাঁস কই? হাঁস কই? আগে প্রতিদিন এবার নিয়ে যেতে হবে জানো, কত বাচ্চা আছে তো কি তাহলে আমি নিয়ে চলে যাবো। তুমি নিয়ে বসে থাকবে। চলো বাবা বাইকে বাইকে ভু ভু। না থাক থাক, চলো চলো চলো। এক্ষুনি কাঁদবে। আর বাবা চলে গেল, আপনাদের দাদাও চলে এলো বাজার থেকে, আমাদেরও কাজ হয়ে গেল। যখন যাই তখন মুড়ি বেলা হচ্ছিল, ওই যে এখন আবার ধান রোপণ শুরু হয়ে গেছে। চলে এসো মা, কই গো নেমে পড়ো, আবার খেতে হবে। হয় হ্যাঁ হ্যাঁ, মেয়ের বুদ্ধি এদিকে কম নেই, দেখেছেন তো কি বুদ্ধি। ওই দেখো। আচ্ছা এই তুই ঘাচ্ছ না? বহুদিন পর পান্তা পেয়েছি সকালবেলা, যে মাছ চিংড়ি মাছ ভাজছে, চিংড়ি মাছের ভর্তা দিয়ে আর একটু পেঁয়াজ চাট দিয়ে পান্তা খাবো। দাও দাও দাও। এই যে চিংড়ি মাছ ভাজা আর বাটি লঙ্কা ভাজা। বাবা কত লঙ্কা তেল করছে দেখো। কালকেই পুরি যাবে রান্না, তোদের যা লোক। আমাদের একটু লঙ্কা বেশি খাওয়া দিন, লাইন দিয়ে সব বসাতে খাচ্ছে। হ্যালো, তুমি কেন কেন বাদ পড়ে আছো? বসে পড়ো। একদম রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের ভর্তা। টক পান্তা। পান্তা ভাতে মুড়ি মাখিয়ে খেলে আরো ভালো লাগে। বাবা আজকে আমাদের ঘর পুরো ভর্তি। পরি তো কান্না করছিল, পরিকে একটু খাইয়ে দিয়ে এলাম, এবার আমি মুড়ি খাবো, খেয়ে তারপরে দিকে বাজার থেকে কি নিয়ে আসছে আজকে পান্তা হবে? দাও না একটু দাও। খেয়ে দিয়ে সব খেয়ে নিয়েছে। ঘুমিয়ে পড়বা, কতদিনের ভিডিও। হ্যাঁ খেয়ে দে, তুমিও তো ঘুমিয়ে পড়বে তাহলে একটু। খাতে আবার চিংড়ি মাছ দিচ্ছে। চাটটা ভালো হয়েছে তো, ওই করে ভাতটা ছাড়তে চায়নি। ইয়ে মা, এটা দিয়ে চলে গেছে, ভাত নেই বলে নিচে হাত দিতে কি ভাত নেই। চলে এলে মানে একজন ডিম খাচ্ছে, একজন পান্তা খাচ্ছে, একজন মুড়ি খাচ্ছে, একজন গরম ভাত খাচ্ছে, আর একজন ডিম খাচ্ছে। কত বড় ডিম নিয়ে যাবো? খাওয়া দাওয়া তো হলো ভালোই। আমাদের বাড়ি যে চাল কুমড়ো হয়েছে দুটো চাল কুমড়ো গাছে, এই প্রথম চাল কুমড়ো আজকে কাটবো, রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখন চালে উঠতে গেলে মই লাগবে। দাদু এদিকে আসো। দাদু চলে আসো, দুজনে মিলে চালে উঠবো, তুমি আর আমি। আমার কাছে আমার কাছে আমি তোর মার সঙ্গে ধরে দিব। চল না দাদু, আরে না, এই দেখুন কত বড় চাল কুমড়োটা হয়ে আছে। বাবা দাদু হ্যাঁ কি সুন্দর একদম কচি, দেখো চাল কুমড়োটা। এইসব চাল কুমড়ো, কচি চাল কুমড়ো খেতে কত ভালো লাগবে। পাতা চাপা আছে তুলে আছে। গাছ থেকে তো চাল কুমড়ো কেটে নিলাম, আপনারা দেখলেন। উফ যা মজা করে আজকে রান্না করবো না। ঘরে তো কিছুতেই থাকবে না, এই রাস্তা রাস্তায় ঘুরবে, ওই যে ঢিল ছুটছে জলে। হয়ে গেল একটা। বায়না ধরেছে টোটো, কি হাসি। বস 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 বস। কি ঘাম দিয়ে দিল বাবা, কত কাজ করছে গো।
এবার দেখুন আই দেখুন ও বাবরে চলে গেছে হাই তো চলে গেছে নেই নেই তাহলে সব মনে বংশ সব তাহলে সবাই ফর্সা হলে কিন্তু একটা যে একটু এই যে এতক্ষণ পরে রান্নাঘরে রানী এলো মহারানী হুম। মহারানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এসে একবারে আদা রসুন নিয়ে শুরু করে দিয়েছে চল যা বেটে ফেল বেটে ফেল বলিও নি একটু সিলেবাস চল যা বেটে ফেল দেখি মাথাটা দেখি হাতটা দেখি বাবালি বাবালি যা কিছু লয়ে গেল থাক থাক উঠে নি। চলে এসে এদিকে দাদুকে খাই দাও একটা বাড়বে বলতে যে বাটা বাড়বে মানে বস খেলু। আজকে মামা খেয়ে বলবে এটা কি মাছ আমার ঠিক কি আছে? মাছ বলো তো? না দেখলে আমি কি করে বলবো না খেলে বুঝবে খাওয়া শেষে বলবে কেউ কিছু বলবে কেউ কিছু কি মাছ আমরাও বলবো না বাবা রে বাবা খেতে বলতে কি কাজ ওর বৃষ্টি সময় হুড়মুড় করে খেয়ে দিচ্ছে এখন বেশি কথা বলার সময় নেই আগে কথা বলা যাবে না। আমার মাছ দারুণ লেগেছে মাছটা। এটা মাছ নয় বন্ধুরা, এটা মাছের ডিম। এমন সাইজ করেছে মনে হবে যেন বড় মাছের চাকা। এই যে একদম একদম মাছের চাকার মতোই সাইজ। না খেলে ধরা যাবে না কিছু। দেখলে মাছ, খেলে ডিম। খেলে ডিম। চলো চলো পিছিয়ে দাদা চলো চলে আসো কাকিমা পুরে নামবো খাওয়া দাওয়ার পর এই যে বলছিলাম না বৃষ্টি হলেই মাছ ধরবো বৃষ্টিটা জোর হচ্ছিল একটু থেমেছে এবার আমরা পুকুরে নামবো মাছ ধরতে পুকুরের দিকে তাকিয়ে তাকিয়ে একই নেই না হরিবল হয়ে যায় তোমার ভিড় দেওয়ার সুবিধা আছে কি? না আমার ভিজা আসিফতে নেই তাহলে ঠিক আছে, চলো। চলো তুমি তো বৃষ্টি হচ্ছে চলবে এবার বৃষ্টি লাগছে জাল লাগছে পালিয়ে গেছে তোরা জাল আর আমি সাথে কাটি কারেন্ট জাল নিয়ে নেমেছি প্রচুর মাছ পড়বে কি অবস্থা, মৌরলা মাছ ধরতে নেমেছে, দেখুন কি অবস্থা। বৃষ্টিতে ভিজে ভিজে পুকুরে নেমেছে। এদের কি মাছ ধরা হচ্ছে আর জাল তো আনা আছে আধ ঘন্টা পর আর জাল তোলা হবে ওই করে আমি উঠে পড়েছি উঠে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি আধ ঘন্টা কাটুক তারপরে আবার আপনাদের মাছ দেখাবো কত মাছ পড়ে তার মানে খুব খুব আনন্দ হচ্ছে উঠতে ইচ্ছে করে নি তারা দেখ তাদের ভিজে তো গেছিলাম ভিজে ভিজে মাছ ধরলাম দারুণ আনন্দ করে তারপরে এসে দেখি আমার সোনা মা উঠে পড়েছে তারপরে বিকেলবেলা একটু সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম কিন্তু এত সুন্দর চুল বাঁধা টিপ পরা কতক্ষণ থাকবে জানি না এই যে একটু নিয়ে বেরিয়েছি এই আজকে চুলে শ্যাম্পু করেছে আমার মা শ্যাম্পু করেছে চুলে কে গো আমার পরে লাফি কোথাও উঠে যাচ্ছে কোথা হাই আঙ্কেল বাড়ি যাবে টাটা করে দাও বাইকটা ছেড়ে দিতে হবে চলো ঘরে চলো বাতাবি লেবু কাটবো হ্যাঁ কি আছে করি সব ব্যাগ আপনারা দেখলেন পরীকে সুন্দর করে সাজালাম সব কিছু খুলে ফেলেছে কিচ্ছুটি নেই এখন এই যে বাজারে এসছে আমাদের বার করবো ও বাবুজি আগে থেকে সাবান বের করে নিয়ে আবার প্যাকেট থেকে কেটেও ফেলেছে দিয়ে মুখে গা হাতে পা হাতে মাখা চলছে আজকে অবেলায় স্নান করেছি পুকুরে চুল একদম ভিজে কখন শুকনো হবে তার ঠিক নেই হ্যাঁ আবার ওইটা থাক
ওটা রেখে দাও। সাবান বলো, সাবান। সিমারের প্যাকেট আছে, বিস্কিট আছে, গুঁড়ো দুধ আছে, ঝুড়ি ভাজা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আবার কত কি সব। জিরে, গোটা জিরে, তারপরে তোমার মুসুরির ডাল, সব গুছোতে হবে এখন। আমি আর কাকিমা দুজনে মিলে সব গুছিয়ে নেব। এই মশলাপাতি কাঁচে শিশিয়ে রাখি বলে তবু অনেক দিন করে ভালো থাকে। এরকম কাঁচের জায়গাতে রাখলে না অনেক দিন ভালো থাকে, আর ভালো প্লাস্টিকের থেকে কাঁচের জায়গায় রাখা অনেক ভালো। একটা লঙ্কা খা, একটা একটা না, লঙ্কা জানে ঝাল, একটা লঙ্কা কে একটা দিচ্ছে? দিদা ঝাল ঝাল দেখি, মুখ ঘুরিয়ে নিলে। পরি লঙ্কা মানে জানে যে ঝাল। আমাদের বাড়িতে না ইঁদুর আছে জানেন তো, এই তেলের প্যাকেট আরে না পেটিতে করে রেখেছিলাম, এবার কেটে দিয়ে ছিটে ছোট ছোট। ওই